তো বন্ধুরা দেখো এখন বাজে 4:40। সকাল না ভোর বলবো জানি না। এখন বাজে সকাল 4:40। সবে সবে আলো ফুটেছে। তো এরও অনেক আগে উঠেছি, 4:30টার দিকে। 4:30টার দিকে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি মাঠে। তো দেখো এখন আমরা পটল তুলব। এই পটল তুলে তারপরে আবার হাটে যাবে। যদিও খুব বেশি পটল নেই, কিন্তু পটল যে কটাই আছে তুলে ফেলতে হবে আর কি। তো দেখো পটল নিয়ে বাড়িতে এসে সেই পটল গোছগাছ করে, আর গতকাল কিছু লঙ্কা তুলেছিলাম, তো কেজি কতক লঙ্কা হয়েছিল, সেগুলো নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে হাটে। আর আমি সেই ফাঁকে অনেক কাজকর্ম করে নিয়েছি। আর সকাল সকাল আজকে কি খুব সকাল, তো মানে এখন মনে হয় 6:30 মতো বাজবে। তো ভাবলাম ফুলগুলো সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেক দিন যাবত শেয়ার করা হয়নি। তো আমার পুরো বাড়ি, ছাদ বাগান সব কিছুরই ফুলটা শেয়ার করলাম। কি সুন্দর লাগছে তাই না? তো দেখো একদম কাজকর্মগুলো সেরে তারপরে এই জামাকাপড়গুলো রাত্রিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। কিছু অদ্রিজারই বেশি জামাকাপড় আছে, তো সেই সব জামাকাপড় ধুয়ে একেবারে আমার কাজকর্ম হয়ে গেছে। কিছু বাসি বাসন ছিল, মানে রাত্রিতে যেগুলো খাওয়া হয়েছে সেই সব বাসনপত্র আমি নিচে কলতলায় ধুয়ে রান্নাঘর মুছে কাজের মধ্যে বাকি আছে ঘরগুলো মানে ঝাড়ু দেওয়া। মাঠ থেকে বাড়ি আসলাম, তো মাঠটার থেকে বাড়ি এসে না ঘরে খুব একটা বেশি ঢোকা হয় না, মানে ঘরের ভিতরগুলো। এবার ওই এঁটো বাসনগুলো বার করে রান্নাঘরটা সামনেটা ফাঁকা ছিল, সেখানটা মুছে নিয়েছি। মুছে এই যে জামাকাপড়গুলো ছিল, জামাকাপড়গুলো এই যে ধুয়ে মিলে একেবারে স্নান করে নেব। অনেক দিন পর না এরকম সকাল থেকে গুছিয়ে কাজগুলো করলাম, আর এরকম সকালে স্নানও করলাম মনে হয় অনেক দিন পরে। তো কি ভালো যে লাগছে কি বলবো। আর একদম সকাল স্নান আমার কমপ্লিটই হয়ে গেছে, 7টার একটু উপরে হবে, মানে 7:30টার মধ্যে আমার পুরো কমপ্লিট স্নান টান একদম রেডি হওয়া। তো বুঝতেই পারছি এতটা সকালে কিন্তু অনেক দিন পরে করলাম। যাই হোক, অনেকে মানে শুনি যে সাধুগুরুজন কিংবা বড়জনেদের কাছে সকাল সকাল ওঠা, সকালে স্নান করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো জানি না, আজকে আমার না সত্যি শরীর মন যেন অনেকটা ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছিল। তো দেখো চলে এসেছি একদম স্নান টান করে। সকাল সকাল এই যে একটু ক্রিম টিম লাগিয়ে সিঁদুর পরে তো বাদবাকি কাজগুলো করব। বাদবাকি কাজগুলো করতে বললাম না, উপরের ঘরটা আমি চলে এসেছি, স্নান টান করেই উপরের ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। মুছে উপরে যেহেতু ঠাকুরটা আছে, তো ওখানে ঠাকুরকে ফুল টুল দিয়ে চলে এসেছি। এখন মাথা টাথা আঁচড়ে সিঁদুর লাগিয়ে তারপরে নিচের ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো, ব্যাস। তাহলে সকালে কাজ বাজ আমার শেষ হয়ে গেল। আর বাদবাকি থাকছে কি রান্না, তো রান্নাটাও সেই ফাঁকে করে নেব। তো ভিডিওটি কীরকম লাগছে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অনেক দিন পর আমি সকাল থেকে এরকম গুছিয়ে কাজ করলাম, নিজেরই যেন মনটা খুব ভালো লাগছে।
তো দেখো একদম রেডি হয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। তো ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু আমার ঘরটা মোছা হয়নি, কারণ ঝাড়ু দিয়ে আরও টুকিটাকি কাজ ছিল, সেই সব করতে করতে আমার রান্নার সময় হয়ে গেছিলো। তো রান্না বান্না সারার পরে আমি ঘর দোরটা মুছে নিয়েছি। আর সকাল থেকে যতটা স্পিডে আজকে কাজটা করলাম, একদম ফ্রেশভাবে, বেশ মনটাও খুব ভালো ছিল, শরীর মন যেন একদম শান্ত স্নিগ্ধ ছিল। কিন্তু যত বেলা বাড়ে ততই যেন আমার আস্তে আস্তে মানে সব কিছু যেন খারাপ হতে থাকে। তো খারাপ হতে থাকে এই কারণেই আজকে মন মেজাজটা এতটাই খারাপ হয়ে গেল। মানে আমার তো আর একমাত্রই সন্তান, দুটো নয়, পাঁচটা নয়, একটা একমাত্র সন্তান, কন্যা সন্তান। তো সে কন্যাই হোক আর পুত্র সন্তানই হোক, সন্তান তো সন্তানই, যেটাই হোক। তো যেহেতু আমার একটাই, তো এতটাই মানে পরিস্থিতি খারাপ হয়ে গেল, যার কিছুই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করিনি। কারণ অর্ধেক আজকে অনেক বকেছি আর সঙ্গে মেরেছিও, কারণ মন মেজাজ আমার একটু ভালো নেই, না পড়াশোনা করে, না গান বাজনা করে। ভিডিওটা শুরু করেছি আজকে অনেক সকালে, তখন 4:40 বাজে, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি আর ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো ভিডিও শুরু করেছি অনেক সকালে, আর আজকে কাজকর্ম খুব সকাল সকালেই করে ফেলেছি, যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম, সেই যে পটল তুলতে গেলাম। তো পটল তুলে নিয়ে এসে তারপর তো হাটে চলে গেল, আর আমি সমস্ত কাজকর্ম সেরে রাত্রিতে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান টান করেও ঘরে কিছু কাজ ছিল, তো সেই সব টুকটাক কাজগুলো করেছি, কিছুই শেয়ার করা হয়নি। আর তারপরে আবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেটুকুও শেয়ার করা হয়নি। তো রান্নাবান্না সবই শেষ, এখন মনে করছে যে তোমাদের তো সামনেই আসা হয়নি। তো যাই হোক, যে যেখানেই আছে আশা করি সকলেই ভালো আছে। আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আমরাও ভালো আছি, যাচ্ছে টুকটাক। তো এখন মনটা খারাপ, কারণ অর্ধেককে খুব বকাবকি করলাম, এখন এতটা পরিমাণেই বকাবকি করেছি, মেরেছি ওকে, না সহ্য হচ্ছিল না। এটা 10-12 বছরের মেয়ে হয়ে গেল, এখনও পর্যন্ত নিজস্ব একটু বুদ্ধি নেই, মানে এটা আমি আর ভাবতে পারছি না। গরমের ছুটি চলছে, স্কুল না, সারাদিনে পড়া না, গান না, কিছু, গানে তো বসেই না ও, মানে গান করবে কি সেটাও বলছে না, করবো না সেটাও বলছে না, করছেও না। আর 1 মাসও নেই, দিন 15 আছে পরীক্ষা। গানের মাস্টারমশাই বারবার বলে দিয়ে গেল যে কদিন খেলা করিস না, একটু করতে। তো সেই যে মাস্টারমশাই করিয়ে গেল, 2 দিন হয়ে গেল, তারপর বসার কথা নেই, আমি বলেও পারছি না। তো মেরেছি, ভালোই মেরেছি আর বকেছি, দিয়ে নিজের মন মেজাজ ভালো নেই, সেই ফাঁকে রান্নাও হয়ে গেছে, কিছুই শেয়ার করতে পারি। জানি না যে আদৌ কি ও মানুষ হবে কি হবে না, আমার যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা যদি সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কী কী রান্না করলাম সেটুকুই শেয়ার করি। রান্নাবান্না তো সব কমপ্লিটই হয়ে গেছে, এখন কী কী করলাম সেটুকু একটু শেয়ার করি। শেয়ার করে ওকে খেতে দিয়েছিলাম, ও খেয়েছে। আর ওর বাবা যে কোথায় গেছে জানি না, আমিও খাবো। তো এখানে দেখো মোচার ঘন্ট করেছি। তো মোচার ঘন্টই বাদাম ভেজে দেবো বলে, আর বাদামটা ভাজতে মনে নেই, আর দেওয়া হয়নি। তো এটা গোবিন্দভোগ চাল দিয়েছে একটু, আর চালটা পেটে দিয়েছে আজকে, ওই জন্য একটু আঠাল আঠাল হয়ে গেছে। আর সরু সরু করে পটল ভাজা করেছি। আর এখানে দেখো কুমড়ো শাক ভেজেছি। আর এগুলো পটল সিদ্ধ আর মানকচু সিদ্ধ দিয়েছিলাম। আর এই সবজিটা কচু, পুঁই ডাঁটা, এমনি ডাঁটা, এইসবের একটা সবজি ছিল কালকের, তো এটা একটু গরম করলাম, কথা বলতে গিয়ে তলায় লেগেও গেছে। আর ঝোল ঝাল কিছু করিনি। এই তো সকালে সিদ্ধ ভাজা দিয়ে খাওয়া হবে, এই যে মোচা আছে, এটা দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে ব্যাস। আজকে আর ঝোল ঝাল কিছু করলাম না, ভেবেছিলাম ডাল করব, কিন্তু আর মন মেজাজ ভালো নেই, আর কিছু করতেও পারছি না। তো যাই হোক, এতটুকুই রান্নাবান্না। তো দেখো আজকেও আমরা গেছিলাম আম পাড়তে, তো অনেকগুলো আম পেড়ে নিয়ে আসা হয়েছে, সেসব আজকে আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন ভাবলাম একটু দেখাই। তো আমগুলো সামনে যেহেতু জামাই ষষ্ঠী আছে না, ওই জন্য আমগুলো পেড়ে নিয়ে এসেছি। জামাই ষষ্ঠী আস্তে আস্তে পেকে যাবে বাড়িতে। এমনি ভিতরে হলুদ হয়ে গেছে, একটা একটা আম পেকেও গেছে, আমরা অনেক কটা কেটে খেয়েছি। তো দেখো এখন আবার
সকালে তো একদম মাথা শ্যাম্পু করে আজকে স্নান করেছিলাম একদম সকালেই। তো যেহেতু মাঠে গেছিলাম আমটাম পেরে আসলাম আর আঠা থাকে বুঝতেই পারছো, তো এসে আবারও স্নান করে দিলাম। তো এখন আর মাথায় জল দিইনি, একদম এমনি পুরো শরীর ভিজিয়ে স্নান করেছি, মাথায় আর জল দিইনি যেহেতু সকালে শ্যাম্পু করেছি। আর এমনিতে মাথায় জল কি আমি রাত্রির হলেও দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে কি আবহাওয়াটা নিম্নচাপ আসছে, তো সেই জন্য না কী জন্য জানি না ঝিরিঝিরি কখনো বৃষ্টি পড়ছে, আবার একদম ঠান্ডা আবহাওয়া আর কি, তো ওই জন্য আর মাথা ভিজালাম না এখন। আর এখন যাচ্ছি রান্নাঘরে খেতে, অনেকটা বেলা, এখন কটা বাজে বেলাতে 5টা। তো দুপুরে খাওয়া আমাদের হয়নি, এই যে মাঠে গেছিলাম, মাঠে আমটাম পাড়তেই অনেক দেরি হয়ে গেলো বাড়ি আসতে। তো এখন স্নান টান করতে 5টা বেজে গেছে, তবু কী করবো, খেতেই হবে দুপুরে। তো চলো আসো।